এজেন্ডা ধরে ধরে বা ইস্যু ভিত্তিক মূলত হচ্ছে রাজনৈতিক দলগুলো একমত হয় আবার দ্বিমত হয়। শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং হচ্ছে আওয়ামী লীগের বিচার, এই ইস্যুতে কিন্তু সব রাজনৈতিক দলই এক। এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে গত সপ্তাহখানেক আগেও আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যে আন্দোলন হয়েছে, সেখানে অধিকাংশ দলই কিন্তু সেখানে রাজপথে নেমে আসছে এবং তারা কিন্তু সংহতি প্রকাশ করছে। এখন বিষয় যেটা হচ্ছে যে রাজনৈতিক এক একটা দলের যে লক্ষ্য বা কর্মসূচি, সেই ক্ষেত্রে হচ্ছে কিছুটা দ্বিমত তৈরি হয়। আপনি দেখবেন যে এখানে বিএনপি শুধুমাত্র দ্রুত নির্বাচনের ডেট চাচ্ছে, সেই ক্ষেত্রে আবার অনেকগুলো দলের অবস্থান কিছুটা ভিন্ন আছে। আবার এই বিভিন্ন ইস্যুতে, যেমন ধরেন গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন কিংবা হচ্ছে জামাত বা অন্যরা কিন্তু বিভিন্ন, আমরাও স্থানীয় নির্বাচনটা আগে চাচ্ছি। এক্ষেত্রে আবার ধরেন গণ অধিকার বা অন্যদের সাথে আমাদের কিন্তু একমত হয়। আবার দেখেন বিএনপি 2জন ছাত্র উপদেষ্টা সহ 3জন উপদেষ্টা পদত্যাগ চাইছেন। এই পদত্যাগ চাওয়ার ক্ষেত্রে কিন্তু বিএনপির সাথে আবার গণ অধিকারের মিল আছে, গণ অধিকার উপদেষ্টা পদত্যাগ চাচ্ছে। কিন্তু আবার যদি আপনি আরেকটা পয়েন্টে আসেন, গণ অধিকার সহ অন্যান্যগুলো আপনি দেখছেন যে তারা জাতীয় সরকারের জন্য আন্দোলন করতেছে, তো বিএনপি আবার জাতীয় সরকার চায় না। ফলে এভাবে যদি আকারে দেখেন, মানে এক একটা দাবি আকারে দেখেন, তাহলে কিন্তু এক একটা দলের সাথে এক একটা পয়েন্টে দ্বিমত অনেকগুলো হয়েছে। আমরা আবার ইসির পুনর্গঠন চেয়েছি, জামাতও ইসি পুনর্গঠন চেয়েছে। তো এইরকম বেশ কয়েকটি ইসি, স্থানীয় নির্বাচন, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, এরকম নানা যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো ধরে ধরে মূলত হচ্ছে মত দ্বিমত তৈরি হচ্ছে।